প্রিয় দর্শক মণ্ডলী, এডুকেশন টক্স লাইভ আয়োজনে আমি বেনজির রহমান আপনাদের সবাইকে জানাচ্ছি সাদরে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ঢাকার একটি অন্যতম রিনাউন্ড কলেজ। এই রিনাউন্ড কলেজের দুজন সম্মানিত প্রফেসর আজকে স্টুডিওতে আমার সাথে উপস্থিত আছেন। আমি পরিচয় করে দিচ্ছি। প্রথমেই আমাদের সাথে আছেন ডক্টর সাবিহা ইয়াসমিন, প্রফেসর ম্যাথমেটিক্স, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, এবং প্রফেসর শামীম সাফা, ইংলিশ ডিপার্টমেন্ট, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। কেমন আছেন ম্যাডাম আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা অত্যন্ত আনন্দিত আজকে আপনাদেরকে স্টুডিওতে আমাদের সাথে পেয়ে। আজকে আমরা বেসিক্যালি এখানে এসেছি এইচএসসি পাস স্টুডেন্টদের পরবর্তী শিক্ষা ব্যবস্থা এবং তাদের ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে আলোচনা করতে। তো আমি প্রথমেই চলে যাচ্ছি ডক্টর সাবিহা ম্যামের কাছে। ম্যাম ভালো আছেন আশা করি? আলহামদুলিল্লাহ। কানাডিয়ান ইউনিভার্সিটিতে আজকে স্টুডিওতে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। তো আমার থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছে আমার প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে ম্যাম, যে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ আমরা জানি যে অনেক ভালো একটা কলেজ ঢাকার এবং বেশ ভালো করছে। আপনি এই সম্পর্কে যদি কিছু বলতেন, কলেজটা সম্পর্কে। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ 2005-এ এটা জার্নিটা শুরু হয়েছিল। তো ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের মেন ভিশনই ছিল কিভাবে আমরা স্টুডেন্টদেরকে হোম অ্যান্ড অ্যাব্রোডের জন্য তৈরি করতে পারি। ফার্স্ট মিশন ছিল এটা। তো আমাদের চেয়ারম্যান স্যার লায়মেন বাশার স্যার এবং সেলিমা রওশন অ্যাডভোকেট, ওনাদের অক্লান্ত পরিশ্রম এবং এখানে প্রায় 800 আমাদের সুদক্ষ টিচার রয়েছেন যারা দেশে এবং বিদেশে থেকে ট্রেনিং প্রাপ্ত। তা আমাদের ক্যাম্পাসগুলোতে সেভাবে অর্গানাইজ করা এবং স্টুডেন্টদের যেই বিষয়গুলো আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে, এদেরকে পজিটিভ এনভায়রনমেন্টে আমরা যাতে বড় করতে পারি, এটা একটা খুব বড় আমাদের ভিশন থাকে। তো আমরা যে কাজটা করে আসছি স্টুডেন্টদেরকে সবসময় তাদেরকে আমরা মোটিভেট করতে চাই, যাতে শুধু পড়াশোনা করলেই হবে না, পড়াশোনার পাশাপাশি তাদেরকে সাংস্কৃতিক মনা প্লাস খেলাধুলা, বই পড়া, আদার্স অ্যাক্টিভিটিজের প্রতি আমরা খুব বেশি জোর দিয়ে থাকি। তো এরা যখন ক্যাম্পাস ইন করে আমরা ফার্স্টলি তাদেরকে আমরা যে জিনিসটা খুব বেশি কেয়ার করি সেটা তাদের ড্রেস আপ এবং বিহেভিয়ার। ফার্স্ট প্রায়োরিটি আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে। প্রত্যেকটা টিচার সেটা প্রত্যেকটা ক্লাসে অবজার্ভ করে যে কিভাবে তাদের ড্রেস আপ হলো, তাদের ম্যানার্সটা কীরকম এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কী এবং বাবা মার অ্যাটেনশনটা কত দূর এই বাচ্চাগুলোর প্রতি। এবং টাইম টু টাইম আমরা গার্ডিয়ানদের সাথে আমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে ওনাদের সাথে আমাদের কনসাল্ট থাকে যে এরা কিভাবে আমরা এদেরকে আরও গ্রো আপ করতে পারি। তো স্টুডেন্টরা যখন আমাদের কাছে আসলো, কোনো স্টুডেন্টকে ভর্তি করে দেওয়া হলো, তো প্রথম দিন থেকে তাদেরকে আমরা বলে আসছি যে শুধু আমাদের ক্যাম্পাসটা, তুমি ক্যামব্রিয়ানে ভর্তি হয়েছো, শুধু ক্যামব্রিয়ানের স্টুডেন্ট তুমি না, তুমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, সারা ওয়ার্ল্ড ওয়াইড রিপ্রেজেন্ট করবে। কিভাবে রিপ্রেজেন্ট করবে? যারা তোমাকে দেখলেই বুঝতে পারে এরা মানে বাংলাদেশকে তুমি এমনভাবে রিপ্রেজেন্ট করো যাতে তোমাকে সারা পৃথিবীর মানুষ তোমাকে চিনে এরা বাঙালি। এবং কোন স্কুল কলেজ থেকে পড়েছো? ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। এতে তোমার বাবা মার মুখ উজ্জ্বল হবে, দেশের মুখ উজ্জ্বল হবে এবং কারা তোমার টিচার ছিল সারা জীবন সেটা তুমি মনে রাখতে পারবে। তো আমরা এভাবে স্টুডেন্টকে গ্রো আপ করতে থাকি এবং ওরা অ্যাট দ্য সেম টাইম আমরা যে জিনিসটা করি, টিচারদের সাথে খুব ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট আমরা তৈরি করতে পারি। কারণ আজকালকার আমাদের যে ডিজিটাল যুগে আমরা বেশি যাতে আমরা ডিভাইস রিলেটেড না হয়ে পড়ি, বই থেকে আমরা দূরে সরে না যাই, এই বিষয়টার দিকে আমরা খুব বেশি খেয়াল থাকে। যে ক্লাসে তো আমরা ডিভাইস অবশ্যই ইউজ করি, কিন্তু সেটা যেন একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকে এবং এরা ডিভাইস রিলেটেড পড়াশোনার পাশাপাশি যাতে পড়াশোনার পাঠ্য বইয়ের পাশাপাশি আদার্স রিলেটেড বইগুলোর প্রতি অনেক বেশি ফোকাস করার আমরা ট্রাই করি, যে স্টুডেন্টরা যেন আদার্স অ্যাক্টিভিটিজের প্রতি বেশি জোর দেয় এবং এরা যাতে ডিভাইস অ্যাডিক্টেড না হয়ে যায়, এটা সব দিকে আমাদের খেয়াল থাকে। তো স্টুডেন্টদের উত্তরোত্তর আমরা সাফল্য কামনা করে আসছি এভাবে, এবং গার্ডিয়ানের সাথে আমাদের সবসময় একটা যোগাযোগটা খুব বেশি থাকে এবং ডেইলি অ্যাক্টিভিটিস সম্পর্কে আমরা এদেরকে ইনফর্ম করি। প্রত্যেকটা স্টুডেন্ট, কোনো স্টুডেন্ট যদি অ্যাবসেন্ট থাকে তাহলে অবশ্যই আমরা তাদের সাথে কনসাল্ট করি কেন অ্যাবসেন্ট হলো, কী কারণে অ্যাবসেন্ট হলো, বা এরা যদি কোনো ক্লাসও মিস করে এদেরকে সবসময় আমরা এক্সট্রা এফোর্ট দেওয়ার চেষ্টা করি যে এদেরকে এক্সট্রা কীভাবে পড়ানো যায় এবং অসুস্থ কিংবা অন্য কোনো কারণে যদি ক্লাসগুলো মিস করে তাদেরকে আমরা অবশ্যই এক্সট্রাভাবে তাদেরকে লাইব্রেরিতে আমরা নিয়ে পড়াশোনা করে বা ইন্ডিভিজুয়ালি টিচাররা তাদেরকে মোটিভেট করার চেষ্টা করি। এবং শুধু ভালো স্টুডেন্টদের দিকে অ্যাটেনশন আমাদের এখানে নেই, সব স্টুডেন্টকে ইকুয়ালি ট্রিট করার চেষ্টা করি। আর ক্লাসে যে জিনিসটা আমি যেটা বেসিক্যালি করি
সেটা হচ্ছে ফার্স্ট দিন যখন ক্লাসে নতুন ব্যাচ ভর্তি হয়, তো স্টুডেন্টদের সাথে আমি প্রথম ক্লাসে ওদের সাথে আমি খুব গল্প করি, মানে এদের মোটিভটা আমি বোঝার চেষ্টা করি। মানে পড়াশোনার পাশাপাশি যেহেতু আমার ম্যাথমেটিক্স সাবজেক্ট, তো অনেকের কাছে ম্যাথমেটিক্স ভীতিটা থাকে, মানে এটার জন্য আমি অন্তপক্ষে একটা দুইটা ক্লাস আমি ওদের সাথে গল্প করে কাটাই দিই, যাতে আমার সাথে একটা ফ্রেন্ডলি রিলেশনটা ফার্স্টে আমি বিল্ড আপ করার চেষ্টা করি। এটা আমার শুরু থেকে, আমি পড়াশোনাটা একটু পরে শুরু করি, প্রথম 2-3টা ক্লাস হয়তো আমি ওদের সাথে গল্প করেই কেটে যায়। তো এবং ক্যাটাগরি ভাগ করি ক্লাসে, যে আসলে কোন স্টুডেন্টটা কি চাচ্ছে ক্লাসে, লেভেল আপ করার চেষ্টা করি। আমি ওদেরকে বুঝতে দিই না কখনো, কিন্তু ওদের সাথে আমার মিক্স আপটা এরকম হয়, বা কোনো স্টুডেন্ট আছে ক্লাসে ঢুকলো, সে পড়াশোনার দিকে হয়তো তার কোনো মনোযোগই নেই, বাবা মা জোর করে ক্লাসে পাঠিয়েছে। সো সেই ক্ষেত্রে আমার যেটা করণীয় থাকে, আমি ক্লাসে ওকে কিছু বলি না, ওকে আমি সবসময় বলি কি, তুমি আমার সাথে পরে একটু দেখা করো, জাস্ট আমি রুমে ওকে আমি বুঝতে দিই না যে আমি ওকে কেন ডেকেছি। তো ওকে আমি আলাদা হয়তো আমাদের টিচার্স রুমে নিয়ে আলাদা ওকে আমি আলাদাভাবে গ্রোম আপ করি, যাতে সে আমার ফার্স্টে তো ওকে আমাকে ইনস্টিটিউটে আনতে হবে। অনেক বাচ্চা আছে মাকে বলে আসলো যে ক্লাসে আসবে, আসলে সে ক্লাসে আসলো না। ইনস্টিটিউটের প্রতি তার একটা মায়া জাতি তৈরি হয়, ক্লাসের টিচারদের প্রতি তার একটা যেন অ্যাটেনশনটা তৈরি হয়। ফার্স্ট আমি হয়তো পড়ার বাইরে এই কাজগুলো প্রথমে আমি করার চেষ্টা করি অলওয়েজ। আস্তে আস্তে দেখা যায় কি সে আসলে ইনস্টিটিউটের প্রতি তার যখন একটা মায়া চলে আসে, টিচারদের প্রতি তার যখন একটা রেসপেক্ট বোধ চলে আসে, এবং ক্যাম্পাসে তার একটা ফ্রেন্ড চলে আসে, তখন কিন্তু অটোমেটিকলি সে পড়ার দিকেও মনোযোগী চলে আসে। এবং এভাবে আমরা আসলে স্টুডেন্টকে নানাভাবে গ্রোম আপ করার চেষ্টা করি, এভাবে চলতে থাকে। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আপনি একদম রাইটলি একটা কথা বলেছেন যে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কাউন্সেলিং, প্যারেন্টসদের সাথে আমাদের সুপারভিশনটা, বিশেষ করে আমরা যেহেতু টিনেজ লেভেল বা তাদের পরবর্তীতে কাজ করি, আর আইস ব্রেকিং যেটা আপনি বললেন ম্যাম, আমরা বলি আইস ব্রেকিং, যে তাকে একটা মানে ইজি ওয়েতে নিয়ে আসা। সো ভেরি ওয়েল স্যার ম্যাডাম। আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। আমি চলে যাচ্ছি এবার প্রফেসর সাফা ম্যাডামের কাছে। ম্যাম কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি আশা করি ভালো আছেন? আমি ভালো আছি ম্যাডাম। আমাদের ইনভাইটেশন গ্রহণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আড্ডা ছলে হয়তো আমরা অনেক কিছু নতুন শিক্ষার্থীদের জন্য হয়তো আমরা নিয়ে আসতে পারবো, নতুন আইডিয়া নিয়ে আসতে পারবো। তো আপনার কাছে আমার প্রশ্নটি হচ্ছে যে আমরা বেসিক্যালি আমরা যারা কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়াই, আমরা কিন্তু স্টুডেন্টদের এমন একটা লাইফ স্টাইল বা এমন একটা ক্যারিয়ার প্ল্যানিং টার্নিং পয়েন্টে থাকি, যে সময় ওরা আর কি ডিসিশন মেকিংটা করে, ক্যারিয়ার প্ল্যানিং, রিশেপিং আমরা যেটাই বলি। তো সেই ক্ষেত্রে একজন কলেজ শিক্ষক হিসাবে বা অন্যান্য শিক্ষকরা রিসেন্ট জেনারেশন নিয়ে কাজ করার সময় কি কি চ্যালেঞ্জেস ফেস করে? Thank you very much for the question. It's a really very good question. Thank you so much, today. And thank you CUB, and thank you everybody for having me here. Number one. Number two is students are learners. আমার কথা হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে লার্নার। সো ওদেরকে মোটিভেট করা, ওদেরকে পজিটিভিটির কথা সব টিচাররাই করছি, all the teachers. So what we do when they come, আমরা প্রথমে তাদেরকে গ্রুম আপ করি অ্যাটিটিউডটা দেখে। অ্যাটিটিউড ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাটিটিউডের সাথে যেটা আছে স্কিল। সো উই নার্চার দ্য স্কিল অফ দ্য স্টুডেন্টস, দেন কামস দ্য নলেজ। প্রথমে অ্যাটিটিউডটা দেখি, তারপর স্কিলটার উপর ফোকাস করি, দেন দ্য নলেজ। সো হোয়াট উই ডু, ফার্স্ট উই সে দ্যাট দিস ইজ such an institution in Cambria that we are friend, philosopher and guide. এইভাবে ওদেরকে মোটিভেট করতে চেষ্টা করি। অ্যান্ড অল দ্য গার্জিয়ানসদের সাথে আমরা সব সময় 1-to-1 কথা বলি। দোজ হু আর উইক তাদেরকে আলাদা ডাকি, দেন কথা বলি। দেন সে সাপোজ সাম স্টুডেন্টস আর টু উইক, বাট উই ডোন্ট সে দ্যাট, উই সে দ্যাট দে আর মিক্সড অ্যাবিলিটি। কখনো আমরা বলি না যে এটা উইক, এরা স্ট্রং। উই সে দ্যাট দে হ্যাভ ability but mixed ability. আর যেহেতু এটা ইংলিশ, এটা একটা কমন ল্যাঙ্গুয়েজ ফর এভরিবডি, দো ইট ইজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, বাট এভরিবডি শুড নো ইন BBA, IT, HRM, THM, ACCA, IELTS, everybody should know English, and that too proper English. So for that reason we take extra classes, especially in Cambria we take extra classes. Perfect. So that they can make themselves comfortable that yes, this is their zone. And say suppose some of they are doing not that well, that time we ask them to meet us in separate room. We make sure that they are understanding what we went to tell them. When they say that yes, they are not understanding, they won't continue anymore, then we make them sure that they attend it with intention that they will have to go outside for their career, for their job, for their higher studies. So this way we go on with the students. And as long as the guardians are concerned, parents, we just talk to them over phone. Sometimes we call them. This way we done.
থ্যাংক ইউ সো মাচ মিস। আর এখন তো বিকজ অফ দ্য অনলাইন প্ল্যাটফর্মস আমাদের জন্য আরো ইজিয়ার হয়ে গেছে টু কমিউনিকেট উইথ দ্য গার্জিয়ানস। সো ভেরি ওয়েল সেড ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আবারও ফিরে আসছি আপনার কাছে, চলে যাচ্ছি আবার ডক্টর সাবিহা ম্যামের কাছে। ম্যাম, আফটার এইচএসসি পাস স্টুডেন্টরা কিন্তু আপনাদের কাছে অনেক সময় আসে যে টু গেট ইনফরমেশন অ্যাডভাইস রিগার্ডিং ইউনিভার্সিটি অ্যাডমিশন। তো ম্যাম, আপনার কাছে আমার প্রশ্নটি হলো যে এইচএসসি পাস স্টুডেন্টরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রসঙ্গে আপনার কাছে আসে, আপনি কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন? ফার্স্টলি আমি স্টুডেন্টদেরকে যেটা আমরা করি, এসএসসি পাস করার পরে, সবাই হয়তো এসএসসি পাস করার পরে থেকে চিন্তা করে, কিন্তু আমরা যারা কলেজে বা ইউনিভার্সিটি লেভেলেও কাজ করি তারা কিন্তু টিচাররা একটু বা অর্গানাইজেশনটা চিন্তা করে যে স্টুডেন্টদের এসএসসি পরীক্ষার আগে কিভাবে প্রিপেয়ার করা যায়। আমাদের কিন্তু এই অ্যাম্বিশনটা থাকে ওদের প্রতি যে আমরা এদেরকে কিভাবে শুরু থেকে ইউনিভার্সিটি লেভেলে সে ইঞ্জিনিয়ারিং পড়বে না ডাক্তারি পড়বে বা কোন প্রাইভেট ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটিতে মানে বা বাইরে পড়তে যাবে, এই বিষয়টা মাথায় থাকে। তো ওদেরকে ওইভাবে গ্রোম আপ করা হয় যে আসলে তুমি কি চাচ্ছ, দেশে পড়তে চাচ্ছ না বাইরে চলে যেতে চাচ্ছ। মানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে এসএসসি পরীক্ষার আগে থেকে শুরু করতে হবে এই বিষয়টা, মানে জাস্ট আফটার মাধ্যমিকটা শেষ করার পরে থেকে। তো আমরা ওদেরকে এভাবে বলি যে তুমি যদি বাইরে যেতে চাও, অ্যাটলিস্ট এসএসসিতে তো ভালো তোমাকে করতে হবে, কিন্তু একটা টার্গেট থাকে যে সবাই একটা গার্ডিয়ানদেরও বা টিচারদের থাকে এই যে জিপিএ 5 একটা ট্রেডিশন, হ্যাঁ, একটা বাচ্চার মগজে কিন্তু ঢোকায় দেওয়া হয় যে তুমি জিপিএ 5 না করলে তুমি ফেইলর। এই কথাটা আমি কোনোদিন আমরা হয়তো ক্লাসে বলি নাই, আমি বলি নাই, বা আমার সাথে যারা আমার কলিগসরা আছে বা ক্যামব্রিয়ান হয়তো এরকম কোনো টার্গেট স্টুডেন্টদের আমরা দিই না। এটা দেই না কেন, বাচ্চার মধ্যে সামটাইমস আমার যখন 50 বা 80 স্টুডেন্টের একটা ক্লাসে আমি ঢুকি, বা কোনো কোনো ক্লাসে হয়তো 40 স্টুডেন্ট বা কোথাও কোনো ক্লাসে 100কে আমরা দুই ভাগে 50-50 করে নিই। তো ওদেরকে আমরা হতাশার মধ্যে ফেলতে চাই না, জিপিএ 5-এর টার্গেটটা আমি দিই না। প্রথমে আমি বলি যে তুমি যদি এভাবে পড়াশোনা করো, যে এই ক্যাটাগরিতে তুমি পড়াশোনা করো, তাহলে তুমি ভালো করবে। এবং আপটো তুমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে গেলে যেহেতু ওদের একটা টার্গেট থাকে, তোমাকে এই মার্কসগুলো তুমি যদি চাও পেতে চাও, তাহলে তোমাকে এভাবে পড়াশোনাটা করতে হবে। তাহলে তুমি তোমার গোলটা তুমি ঠিক করো যে কিভাবে পড়লে তুমি পাবলিক ইউনিভার্সিটিতে যেতে পারো, কিভাবে পড়লে তুমি বাইরের কান্ট্রিগুলোতে যেতে পারো। তো ক্যামব্রিয়ান একটা বিশেষ একটা কাজ, যেটা আমাদের অন্য শুধু স্কুল কলেজ তো পড়ে না, ক্যামব্রিয়ানের অনেকগুলো পার্ট আছে। যেমন আমাদের একটা পার্ট আছে যেটা ফরেন ইউনিভার্সিটি এডুকেশনের সাথে কাজ করি আমরা, যেমন ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্টাডি সেন্টার, যেটা সাফা ম্যাডাম আর আমি মেনলি এটাতেই আছি। আমরা অনেক বছর ধরে আমরা যেমন শ্রীলঙ্কা, মালয়েশিয়ান এই কোর্সগুলো আমরা পড়াই, এটা গুলশান ক্যাম্পাসে আমাদের। তো আমরা এখানে প্রায় অলমোস্ট 12 ইয়ার্স, তাই না ফাতেমা? মোর দ্যান 12 ইয়ার্স আমরা ফরেন ইউনিভার্সিটি, হ্যাঁ, ফরেন ইউনিভার্সিটি এডুকেশনের সাথে আমরা মেইনলি কাজ করি। আর আমরা ওখান থেকে আসলে শ্রীলঙ্কা থেকে বেশ কয়েকবার আমরা ট্রেনিংও নিয়েছি, শ্রীলঙ্কা এবং মালয়েশিয়া থেকে। হ্যাঁ, তো ওইখানে আমরা কাজ করার সময় একটা জিনিস দেখেছি যে স্টুডেন্টকে ওরা কিন্তু এরকম টার্গেট দেয় না তোমাকে জিপিএ 5 পেতে হবে, কারণ একটা স্টুডেন্ট যদি জিপিএ 2ও পায় তারও কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একদম টপ লেভেলে যাওয়ার মতো অনেক কিছু আছে, যেটা আমাদের শিক্ষা ব্যবস্থাতে আমরা ওইভাবে হাইলাইট করি না বাচ্চাদেরকে, ডেভেলপ করতে চায় না। কিন্তু বাইরের কান্ট্রিগুলোতে যখন পড়তে যায় আমাদের কিন্তু স্টুডেন্ট একটু পিছিয়ে পড়ে, কিন্তু ক্যামব্রিয়ান স্টুডেন্টদের ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু অনেক প্লাস পয়েন্ট, কারণ ওদেরকে ওইভাবে স্কিল ওইভাবে তৈরি করা হয় যে এসএসসি পাস করার আগে থেকে তোমাকে এই ক্যাটাগরিতে যদি তুমি কাজ করতে থাকো, এই স্কিলগুলো তুমি ডেভেলপ করতে থাকো, তাহলে তোমাকে বাইরে তুমি সহজেই ভিসা পেতে পারো। এবং আমাদের যেটা আমাদের দেশে যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর এবং অন্যান্য ইউনিভার্সিটিতে পেলে তুমি এইভাবে পড়াশোনাগুলো করো, তাহলে স্টুডেন্টের মধ্যে একটা টার্গেট তৈরি হয়ে যায়। এবং জিপিএ 5 পাওয়াটা তার জন্য কিন্তু নিজে থেকে একটা টার্গেট তৈরি হয়, তাকে অ্যাম্বিশাস করে তোলে যে আমি ইউনিভার্সিটি এত ভালো ইউনিভার্সিটিতে বাইরে যেয়ে পড়তে পারবো, বা ইউনিভার্সিটিতেগুলোতে গেলে আমরা অনেক সময় করে কি ক্যাম্পাস ভিজিটে নিয়ে যেতে বাচ্চাগুলোকে, যে আমরা চলো যাই আজকে ঢাকা ইউনিভার্সিটি ঘুরে আসি, বুয়েটে ঘুরে আসি, ঢাকা মেডিকেলে ঘুরে আসি, চলো যাই জাহাঙ্গীরনগরে ঘুরে আসি, দেখি ক্যাম্পাসটা কীরকম। বা অনেক সময় আমরা করি কি আমরা আমাদের নিজেদের, যেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট প্লাস জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আমি আমার স্টুডেন্টকে বললাম যে যেহেতু আমরা তো সারা বছরই পড়াশোনা করি, চলো আমরা টিচাররা মিলে সবাই আজকে একটু ঘুরে আসি। কি ঘুরতে ঘোরা ছলেই বলি যে যদি সামটাইমস তুমি ভালো করতে পারো, এখানে আসতে পারবা, এখানে এই ডিপার্টমেন্টগুলো আছে, এভাবে পড়াশোনা করলে আলটিমেটলি বাচ্চাদেরকে না গ্রোম আপ করতে হয় একটু পজিটিভ ওয়েতে। টার্গেট জিপিএ 5 যে বাচ্চার মিস হয়ে যাবে, সে বাচ্চা কিন্তু হতাশা, আমরা গত কয়েক বছর দেখেছি বাচ্চারা কিন্তু সুইসাইড করছে, কারণ
এটা কিন্তু আমাদের শিক্ষকদের জন্য কিন্তু বড় মানে কষ্টের বিষয়, কারণ আমরা সারা বছর ধরে বাচ্চাদেরকে যেভাবে পজিটিভলি বলতে থাকি, আর কোনো গার্ডিয়ানরা যদি বলে যে তুমি জিপিএ 5 না পেলে ইউ আর ফেইলিওর, তোমার দ্বারা কিছুই করা সম্ভব নেই, এই কথাটা কিন্তু খুব পেন। তো বাচ্চারা করে কি এটা দিয়ে খুব হতাশায় ভোগে, এবং ওরা করে কি আমরা যখন ক্লাসে এইসব বিষয়গুলো একদম অনেক সময় গার্জিয়ানদের কল করে বলি প্লিজ এটা আপনারা করেন না, যে টার্গেট 5 না পেলে জীবন শেষ। অনেক পথ খোলা থাকে বাচ্চাদেরকে, অনেক 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 কিছু করার আছে পৃথিবীতে। তো ওদেরকে ওইভাবেই আমরা গ্রোম আপ করি যাতে ওরা টাইম টু টাইম বেশ বেটার কেরিয়ার নিয়ে সামনে এগোতে পারে। না, ভেরি ওয়েল সেড। এই জিনিসটা কিন্তু আমরা অনেক সময় চিন্তাই করি না। ক্যামব্রিয়ানের আরেকটা বড় বিষয় আমরা যে কাজটা করি, ক্যামব্রিয়ান ল্যাঙ্গুয়েজ অফ মডার্ন ক্লাব একটা আছে, মানে যেটা আমরা আইএলটিএস এর সেন্টার আছে কিন্তু ক্যামব্রিয়ানে, ক্যামব্রিজের আন্ডারে। তো ওখানে আমাদের যারা স্কুল লেভেলের, কলেজ লেভেল স্টুডেন্ট, তখন তো ওরা আইএলটিএসটা করে না, ওরা অ্যাপটিজ আছে, তারপরে বিভিন্ন রকমের কোর্স আছে, স্পোকেন ইংলিশ আছে। হ্যাঁ, বাচ্চাদেরকে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলোতে ইনভলভ করা হয় একদম, মানে এটা একটা একদম মাস্ট আমরা এটা করি, যাতে স্কিলটা, ল্যাঙ্গুয়েজ স্কিলটা ভালো হলে কিন্তু সে অনেক দূরে যেতে পারে। হ্যাঁ, জাপানিজ ল্যাঙ্গুয়েজ আমাদের এখানে আছে, জাপানিজ ফ্রেঞ্চ, মানে যে বাচ্চাগুলো যেভাবে ইয়া হয়, তবে ইংলিশটা সবাই মানে ম্যান্ডেটরি, অন্যগুলা অপশনাল থাকে যে যেভাবে করতে চায়। না, এটা কিন্তু খুব ওয়েল সেড ম্যাডাম, কারণ আমরা শুধু স্টাডিকে ফোকাস করি, এক্সট্রা কারিকুলার বা বাচ্চার অন্য একটা দিক যে থাকতে পারে, অনেক সময় আমরা প্যারেন্টসরা কিন্তু সফট স্কিলগুলো ডেভেলপই করে। আমাদের একটা কালচারাল সেন্টার আছে ক্যামব্রিয়ানের। হ্যাঁ, এটাতে বাচ্চাদের হয় কি, ওরা যারা গানে ভালো কিংবা আর্টে ভালো, তারপর নাচ করতে পছন্দ করে, ড্রয়িং করতে পছন্দ করে, ওদের জন্য কিন্তু আমাদের কালচারাল সেন্টার আছে। পড়াশোনার পাশাপাশি বাচ্চাগুলো ওগুলাতে খুব ডেভেলপ করে, যেমন বাংলাদেশে বা ইন্টারন্যাশনালি বিভিন্ন প্রতিযোগিতা ওরা অংশগ্রহণ করে। এগুলাকে বাচ্চাদেরকে বাইরে যাওয়ার অনেক সুযোগ তৈরি হয়ে যায়, স্কোপ করে পরবর্তী ওরা ক্যারিয়ারে যখন যায় অনেক কিছু ব্যাপারগুলো কিন্তু ইজি হয়ে যায়। না, ট্রু। এই যে ইউনিভার্সিটি লেভেলে আমরা যেমন কানাডিয়ান ইউনিভার্সিটিতে করি, বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটিস, বিভিন্ন সেন্টারের সাথে কানেক্ট করা, পড়াশোনার পাশাপাশি করতেই হবে। এটা ছাড়া আসলে এখন শুধু সিজিপিএ দিয়ে কেউ আগাতে পারে না, এটা কিন্তু একটা বিগ চ্যালেঞ্জ। স্কাউট এবং বিএনসিসিও আছে, বাচ্চারা খুব ভালোভাবে এটাতে ইনভলভ থাকে, এবং ইন্টারন্যাশনালি বিভিন্ন গেমে ওরা মানে অংশগ্রহণ করে, কন্টেস্টে অংশগ্রহণ করে। অনেক সুন্দর করে আপনি ম্যাম যে এক্সট্রা কারিকুলারেরও দরকার আছে এটার গুরুত্বটা বলা, এবং প্যারেন্টসদের জন্য এটা একটা মেসেজ। তো ধন্যবাদ ম্যামকে। ম্যামের প্রশ্নটা জের ধরে আমি ফেরত চলে যাচ্ছি আবারও প্রফেসর শামীম সাফা ম্যামের কাছে। ম্যাম, আফটার এইচএসসি স্টুডেন্টরা হায়ার এডুকেশনের পরবর্তী ধাপ হিসেবে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়। তো এই ক্ষেত্রে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ সম্পর্কে আপনি কি ধারণা পোষণ করেন, যদি একটু শেয়ার করতেন। থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। হ্যাঁ, সবসময় আমি বলে আসছি কানাডিয়ান ইউনিভার্সিটি প্রোভাইড করে স্মার্ট এডুকেশন ফর স্মার্ট স্টুডেন্ট অ্যান্ড স্মার্ট বাংলাদেশ, সবসময় বলি এটা। আর স্মার্ট বলতে শুধু স্মার্টনেস না, স্পেসিফিক হতে হবে, মেজারেবল হতে হবে, অ্যাচিভেবল হতে হবে টার্গেট, তাই না, রিয়ালিস্টিক হতে হবে, টাইম বাউন্ড হতে হবে, এগুলো সব আমি ফোকাস করি স্টুডেন্টদের। আর মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমাদের ক্যাম্পাসে আমি এখানে পাঠাই, ইউ নো দ্যাট, আই থিঙ্ক ইয়েস আই নো দ্যাট। আমাদের সাথে অনেকগুলো প্রোগ্রামে অ্যাফিলিয়েট করেছে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, সো মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর অলসো হিয়ার। ইয়েস, সো উই আর প্রাউড অফ them because they are getting proper teaching from here. They are doing very well. They went outside even, and I say that here leaders are created with integrity. All the leaders are created with integrity, and we really always praise Canadian University of Bangladesh. Always we do praise. Thank you so much. এই একই প্রশ্ন নিয়ে ম্যামের কাছে চলে যাচ্ছি। সাবিহা ম্যাম যদি তার মতামতটা বলতেন রিগার্ডিং কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। কানাডিয়ান ইউনিভার্সিটির স্টার্টিং যখন হলো 2016 তখন আমরা ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্টাডি সেন্টার গুলশান ক্যাম্পাসে সাফা ম্যাডাম ওপেনিং দিতে আমরা বনানীতে চলে গেলাম। তো এটার যখন শুরু হলো তখন থেকে এটার ক্যানাডিয়ান ইউনিভার্সিটির সাথে আমরা আছি, এবং আমাদের স্টুডেন্টগুলা কে আমরা অবশ্যই এখানে প্রেফার করব যে কানাডিয়ান ইউনিভার্সিটিতে আসার জন্য, কারণ এখানে আমাদের ক্যাম্পাসের সাথে এর একটা বিশেষ মিল আছে। অবশ্যই এখানে স্মার্ট স্টুডেন্টস এবং স্মার্ট ক্যাম্পাসের যে বিষয়টা এবং ওয়ার্ল্ড ওয়াইড যেটা এডুকেশন যে সিস্টেমটা এটার সাথে একেবারে মানে রিলেটেড। তো সেই ক্ষেত্রে আমাদের যারা অন্যান্য স্টুডেন্টরা আছে আমাদের ক্যাম্পাসের বাইরে যারা আমাদের এসেছে তাদেরকে আমরা অবশ্যই মানে উপদেশ দিতে চাই যে একবার সিইউবিতে এসে দেখুক যে কিভাবে তার এডুকেশন ফ্যাসিলিটিস গুলো তারা প্রোভাইড করে, and to face the global challenges. আর এখানে টিচাররা more important, এখানে টিচার স্টাফস আর অল এডুকেটেড এন্ড very supportive. That's why আমাদের একটা
টার্গেট থাকে যে আমাদের স্টুডেন্টরা অবশ্যই কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে আসুক, দেখুক, এবং এটার প্রতি তাদের একটা যাতে একটা মমত্ববোধ তৈরি হয় এবং আকর্ষণ তৈরি হয় ক্যাম্পাসের প্রতি, এবং তারা গ্লোবাল লিডার হবে। আমাদের we believe in that actually. We don't believe in CGPA, we believe in making leaders, creating leaders actually, and creativity. We prefer creativity. And good soul with good intention, এটাই more important. That's very important. Yes, তো that's what ধন্যবাদ ম্যাম দুজনকে অনেক সুন্দর করে আমাদেরকে বর্তমান এইচএসসি শিক্ষা ব্যবস্থা প্ল্যানিং এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে বলার জন্য। তো আমরা আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই পর্যায়ে আমি দুজন সম্মানিত প্রফেসরকে অনুরোধ করব আমাদের এইচএসসি পরীক্ষার্থী যারা শিক্ষার্থী এবং যারা পাসড আউট তারা তাদের ভর্তি প্রসঙ্গে আপনাদের যদি কোনো মেসেজ বা সাজেশন থাকে শেয়ার করার জন্য। আমি এবার প্রথমেই চলে যাচ্ছি প্রফেসর শামীম সাফা ম্যামের কাছে। ম্যাম যদি বলতেন। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি দ্য স্কোপ। Yes, you are all the future leaders, boys and girls, so you will have to love yourself, live your life, be global, be someone, and face the global challenges. Thank you. থ্যাংক ইউ সো মাচ ম্যাম। একই প্রশ্ন নিয়ে একই মেসেজ শেয়ার করার জন্য আমি অনুরোধ করছি ডক্টর সাফিয়া ম্যামকে। ধন্যবাদ বেনজির রহমান সাফা মিস। আমাদের যে মেসেজটা থাকে স্টুডেন্টদের প্রতি, অলওয়েজ থিঙ্ক পজিটিভ থিঙ্ক অলওয়েজ গিভস পজিটিভ আউটকামস। দ্যাটস ওয়াই আমরা পজিটিভ চিন্তা করব, ভালো ভালো চিন্তা করব এবং ব্রাইট ক্যারিয়ার গড়ব। এবং সিইউবিতে মাঝে মাঝে ভিজিট করার জন্য বলবো, বা তুমি যদি কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও তাহলে সিইউবিতে আমি মনে করি যে একটা বেস্ট ইউনিভার্সিটি, কারণ এখানে গ্লোবালি এডুকেশনটা প্রোভাইড করা হয়, যেটা আমরা ক্যামব্রিয়ানে দিয়ে থাকি এবং এটার সাথে অনেকখানি রিলেটেড। আর এরা স্টুডেন্ট ক্যারিয়ারের বিষয়ে ইন ফিউচারে অনেক সময় জব পাওয়াটা কিন্তু স্টুডেন্টদের জন্য অনেক বেশি সুবিধা এখানে, বা ইন্টার্নশিপ করার পরেও এখানে অনেকে জবে ঢুকতে পারে। এটা কিন্তু স্টুডেন্টদেরকে অনেক বেশি হেল্পফুল হয়। সো আমি চাবো যে আমাদের স্টুডেন্ট যারা আছে তারা কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে ভর্তি হোক এবং জানুক ইউনিভার্সিটিটা সম্পর্কে। থ্যাংক ইউ অল। অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনের দুজন অতিথিকে আমার সাথে স্টুডিওতে থাকার জন্য এবং এত চমৎকার একটা আলোচনা করার জন্য। ধন্যবাদ। অনেক অনেক শুভকামনা আপনাদের দুজনকে। প্রিয় শিক্ষার্থীরা এবং যারা আমাদের লাইভটি এখন দেখছেন, আজকে আমাদের লাইভটি এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো না কোনো পর্বে। আসসালামু আলাইকুম। Canadian University of Bangladesh, inspiring applied knowledge.